হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের পার্টটি শুরু করা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 27 নম্বর পার্ট। এর আগে আমি 26টা পার্ট আপলোড করেছি। যদি সেই 26টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে প্রথমে পেয়ে যাবে। তো চলো আজ আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মের 5 দাগ। কী বলছে? ইন্টিগ্রেশন dx বাই cos 2x প্লাস 3 sin x cos x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করছি। তো আমরা কী জানি ফর্মুলা? cos 2 থিটা সমান কী হয়? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা সবাই জানি। এখন থিটার পরিবর্তে যদি এখানে এক্স থাকতো তাহলে এখানেও আমাকে এক্স লিখতে হতো, এখানেও এক্স লিখতে হতো। তার মানে আমরা কী বলতে পারি? cos 2x মানে কি লিখবো? cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। তো সেটাই লিখছি এখন। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন dx বাই তাহলে cos 2x এর পরিবর্তে কত লিখবো? cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x আর প্লাস 3 sin স্কোয়ার x। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? সমান সমান ইন্টিগ্রেশন dx বাই cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x প্লাস 3 sin স্কোয়ার x কত হয়ে যাবে? প্লাস 2 sin স্কোয়ার x। এবার দেখো ওপর নিচে প্রত্যেকটা পদকে আমি cos স্কোয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি ওপরে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে 1 বাই cos স্কোয়ার x আর নিচেও প্রত্যেকটা পদকে তাহলে কী করবো? cos স্কোয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার x dx বাই, কেউ এটাকে অনেক সময় বলে ওপর নিচে sec স্কোয়ার x দিয়ে গুণ করে পাই, সে একই ব্যাপার। তাহলে এখানেও তাহলে cos স্কোয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি। cos স্কোয়ার x বাই cos স্কোয়ার x প্লাস 2 sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x। শীতকালে পুরো হাত আর চলছে না, একদম পুরো জমে গেছে হাত, স্পিড একটু কমে গেছে সেজন্য। তাহলে 1 বাই cos স্কোয়ার x মানে কি বলতে পারি? sec স্কোয়ার x। তাহলে লিখছি sec স্কোয়ার x dx। ওকে, বাই তাহলে এই cos স্কোয়ার x বাই cos স্কোয়ার x কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 ইন্টু sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x লিখতে পারি tan স্কোয়ার x। লিখলাম tan স্কোয়ার x। এবার দেখো তুমি যদি tan x ইকুয়াল টু জেড পুট করো, তারপর যদি তাকে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে উপরে sec স্কোয়ার x dx চলে আসে না? তো চলো সেটা এখন আমরা পুট করব। কি পুট করব? পুট tan x ইকুয়াল টু জেড। ওকে, তাহলে এবার উভয় থেকে x এর সাপেক্ষে অবকলন করে দাও। d বাই dx অফ tan x ইকুয়াল টু d বাই dx অফ জেড। তাহলে বা d বাই dx অফ tan x মানে কি লিখি? sec স্কোয়ার x আর এটাকে কি লিখতে পারি? dz বাই dx। এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে বা sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। এবার অঙ্কে চলে এসো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন তাহলে sec স্কোয়ার x dx এর পরিবর্তে কত লিখবো? dz বাই 1 প্লাস 2 ইন্টু tan x ইকুয়াল টু যদি z হয় তাহলে tan স্কোয়ার x কত হবে? z স্কোয়ার। এবার আমি নিচ থেকে না দুইটা কমন নিচ্ছি। ঠিক আছে, এই দুইটা কমন নিচ্ছি। তাহলে কত পড়ে থাকবে? ইন্টিগ্রেশন dz বাই তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 বাই 2 প্লাস z স্কোয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার এই 2টা 1 বাই 2টাকে আমি বাইরে বের করে দেবো। তাহলে সমান সমান তাহলে এই 1 বাই 2 কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিচ্ছি। ইন্টিগ্রেশন dz বাই এই 1 বাই 2 প্লাস জেড স্কোয়ারটাকে লিখতে পারবো জেড স্কোয়ার প্লাস আর 1 বাই 2টাকে লিখতে পারি 1 বাই রুট 2 এর হোল স্কোয়ার লিখতে পারি। বাট এই ফর্মে আমরা কেন লিখলাম? এই ফর্মুলার সাথে ইকুয়াল করবো বলে। আমরা কি জানি? ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হয়? 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে এক্সের জায়গায় জেড আছে আর এর জায়গায় কত আছে? 1 বাই রুট 2। তাহলে চলো ভ্যালুটা পুট করে দাও। তাহলে সমান সমান 1 বাই 2 ইন্টু তাহলে 1 বাই এ তাহলে 1 বাই রুট 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ তাহলে এক্সের জায়গায় জেড আছে আর এর জায়গায় 1 বাই রুট 2 প্লাস সি। সি তোমার সমকলন ধ্রুবক। তাহলে সমান সমান আমরা কত পাবো? 1 বাই 2 ইন্টু আর এই রুট 2টা ওপর উঠে যাবে, তাহলে রুট 2 ওপর উঠে গেল ইন্টু ট্যান ইনভার্স তাহলে জেড ইন্টু তাহলে রুট 2টা ওপর উঠে যাবে, তাহলে জেড ইন্টু রুট 2 এটা কিন্তু জেড, হ্যাঁ জেড ইন্টু রুট 2 প্লাস সি। তাহলে দেখো তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? এই রুট 2 আর নিচের থেকে একটা রুট 2 কেটে যাবে, তাহলে ওভারঅল পড়ে থাকবে 1 বাই রুট 2 ইন্টু ট্যান ইনভার্স রুট 2 জেড প্লাস সি। রুট 2টাকে আগে দিয়ে দিলাম। এবার জেডের ভ্যালুটা পুট করে দেবো। জেড সময় আমরা কত ধরেছিলাম? ট্যান এক্স। তাহলে এখন জেডের জায়গায় লিখে দেবো ট্যান এক্স। তাহলে 1 বাই রুট 2 ইন্টু
ট্যান ইনভার্স √2 ইন্টু ট্যান এক্স প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 6 জায়গার অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন √1 প্লাস সেক এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল এটাকে একটু সিম্পলিফাই করছি। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন √1 প্লাস সেক এক্সটাকে লিখতে পারি 1/cos x লিখতে পারি ডিএক্স। তাহলে এবার এটাকে যোগ করো রুটের মধ্যে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন √এর মধ্যে তাহলে কত পাবো 1 প্লাস cos x বাই cos x ডিএক্স। তো দেখো এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করব। তো চলো ফর্মুলাটা আগে লিখে নিই, তারপর আমি আবার আসছি। এবার দেখো আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা সমান কী হয় 2 cos স্কয়ার থিটা। তো দেখো এবার এই জিনিসটাকে আমরা এই ফর্মে নিয়ে যাচ্ছি। তাহলে 1 প্লাস cos xটাকে কি লিখতে পারি 1 প্লাস cos xটাকে লিখতে পারি 2 ইন্টু x/2। তাহলে 1 প্লাস cos 2 থিটা ফর্মে চলে আসলো না 1 প্লাস cos 2 থিটা। তাহলে থিটার পরিবর্তে এখানে কত আছে x/2। তাহলে এর ভ্যালু কত হয় 2 cos স্কয়ার থিটা। তাহলে এর ভ্যালু কত হবে 2 cos স্কয়ার x/2। জাস্ট থিটার জায়গায় কত ছিল এখানে x/2, তাহলে এখানেও x/2 লিখে দেবো। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি 2 cos স্কয়ার x/2। তো চলো সেটা লিখে দেবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন √এর মধ্যে কী লিখবো 2 cos স্কয়ার x/2 2 cos স্কয়ার x/2। এবার নিচে দেখো নিচে আছে শুধু cos x। তো আমরা কি জানি cos 2 থিটা সমান কী হয় 1 - 2 sin স্কয়ার থিটা, ফর্মুলা তোমরা সবাই জানো। তো দেখো এই cos xটাকে আমরা cos 2 থিটা ফর্মে নিয়ে যাবো। তাহলে এই cos x সমান লিখতে পারি cos এই xটাকে লিখতে পারবো 2 ইন্টু x/2, কারণ কি এই 2 কেটে গেলে আবার x ফিরে পাবো না। তাহলে কী হয়ে গেলো cos 2 থিটা। তাহলে এই ফর্মে চলে আসলো থিটার জায়গায় কত আছে x/2। তাহলে এটার ভ্যালু হয় 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে থিটার জায়গায় জাস্ট x/2 লিখে দেবো। তাহলে 1 - 2 sin স্কয়ার x/2 হবে cos x এর ভ্যালু। তাহলে এখন এই cos x এর পরিবর্তে কত লিখবো 1 - 2 sin স্কয়ার x/2। তাহলে 1 - 2 sin স্কয়ার x/2, বাইরে যেমন gx ছিল সেমন gx আছে। তাহলে সমান সমান এবার দেখো ইন্টিগ্রেশন, তাহলে কি এটা 2টা কি রুট থেকে বেরোতে পারবে না। তাহলে √2 ইন্টু আর এটা রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos x/2। আর নিচের জিনিসটা তো রুট থেকে বেরোতে পারবে না, তাহলে সেজন্য আমি কী করছি রুটের ভেতর থেকে আমি 2 কমন নিচ্ছি। তাহলে 2 কমন দিলে কী পাবো 1/2 মাইনাস sin স্কয়ার x/2। আশা করি তোমরা বুঝতে পারছো dx। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন √2 ইন্টু cos x/2 বাই, তাহলে এই 2টাকে আমি আলাদা করে নিচ্ছি। তাহলে এভাবে লিখে নিতে পারি √2 ইন্টু আর √এর মধ্যে এই 1/2টাকে লিখতে পারবো 1/√2 এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার x/2। পুরো ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো এই √2 কেটে যাচ্ছে। এবার sin x/2 ইকুয়াল যদি তুমি জেড পুট করো তাহলে উপরে তোমার cos x/2 dx চলে আসছে না। তো চলো এখন কি করব sin x/2 ইকুয়াল টু জেড পুট করবো। তাহলে পুট sin x/2 ইকুয়াল টু জেড। এবার একে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে বা d/dx অফ sin x/2 ইজ ইকুয়াল টু d/dx অফ জেড। তাহলে sin x/2 কে যদি তুমি x এর সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে 1/2 ইন্টু cos x/2। এগুলো তোমরা ক্লাস 11-এ জেনেছো ইজ ইকুয়াল টু, আর এটাকে আমি কি লিখতে পারি dz/dx লিখতে পারি। এবার তুমি কোণে কোণে গুণ করে দাও, লিখতে পারি বা cos x/2 ইন্টু dx ইজ ইকুয়াল টু 2dz। তাহলে এখন এই cos x/2 dx এর পরিবর্তে কত লিখবো 2dz। ঠিক আছে, তো চলো অঙ্কে যাওয়া যাক এবারে। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন √2 কেটে গেল আর এটার পরিবর্তে এখন লিখবো 2dz বাই, তাহলে √1/√2 এর হোল স্কয়ার মাইনাস sin x/2 ইকুয়াল টু, তো আমি জেড পুট করেছি তাহলে sin স্কয়ার x/2 কত হয়ে যাবে জেড স্কয়ার। তো দেখো এটা আবার একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না। তো চলো ফর্মুলাটা একবার দেখে নাও। তো দেখো আমরা কি জানি ইন্টিগ্রেশন dx বাই √a² মাইনাস x² সমান কী হয় sin ইনভার্স x/a প্লাস c। তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, তাহলে বাদ বাকি এটাকে আমরা এটার সাথে ইকুয়াল করতে পারি। তাহলে a এর জায়গায় আছে 1/√2 আর x এর জায়গায় আছে z। তাহলে এই ফর্মুলা তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে 2 তোমার বাইরে বেরিয়ে গেল। এবার বাদ বাকিটা এই ফর্মুলা অনুযায়ী করো। তাহলে sin ইনভার্স x/a, তাহলে x এর জায়গায় আছে z আর এর জায়গায় আছে 1/√2 প্লাস c তোমার সমকলন ধ্রুবক। তাহলে আমরা ওভারঅল কত পাবো 2 ইন্টু সাইন ইনভার্স, তাহলে √2টা উপরে উঠে যাবে না, তাহলে √2z প্লাস c। এবার জেডের ভ্যালুটা পুট করে দাও। তাহলে জেডের ভ্যালু তোমার ছিল sin x/2, রাইট। তাহলে জেডের জায়গায় এখন কত লিখবো sin x/2, এই জায়গায় দেখে নিতে পারো তোমরা। তাহলে সমান 2 ইন্টু
সাইন ইনভার্স √2 ইন্টু সাইন x/2 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 7 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন cos x প্লাস 2 sin x বাই 3 cos x প্লাস 4 sin x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো জানো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো ডাইরেক্ট প্রসেসে চলে যাচ্ছি। তাহলে মনে করি উপরে টা ইকুয়াল টু দ্যাট ইজ cos x প্লাস 2 sin x ইকুয়াল টু এল ইন্টু নিচেরটা এল ইন্টু 3 cos x প্লাস 4 sin x প্লাস এম ইন্টু নিচেরটাকে এক্স এর সাপেক্ষে অবকলন দ্যাট ইজ d/dx অফ 3 cos x প্লাস 4 sin x। ক্লিয়ার? এবার ভ্যালুটা বার করো। তাহলে বা cos x প্লাস 2 sin x ইকুয়াল টু এল ইন্টু এটা যেমন আছে তেমন রাখো 3 cos x প্লাস 4 sin x প্লাস এম ইন্টু এবার এটাকে এবার এক এক করে এক্স এর সাপেক্ষে অবকলন করো। তাহলে 3 ইন্টু cos x কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে মাইনাস sin x। ক্লিয়ার? প্লাস 4 ইন্টু sin x কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে cos x। ওকে, এবার আমরা গুণ করে দেবো এলটি এর সাথে আর এমটা এর সাথে। তাহলে আমরা কত পাবো, বা cos x প্লাস 2 sin x ইকুয়াল টু 3l cos x প্লাস 4l sin x। এবার এমটা গুণ করে দাও। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3m sin x আর প্লাস প্লাসে প্লাস 4m cos x। ওকে, তাহলে বা cos x প্লাস 2 sin x ইকুয়াল টু, তাহলে এবার cos x গুলোকে একসাথে নিয়ে নাও 3l cos x প্লাস 4m cos x। তাহলে কি তুমি যদি cos x কমন নাও তাহলে কী পড়ে থাকবে 3l প্লাস 4m। তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি 3l প্লাস 4m পড়ে থাকবে, cos x কমন নিয়েছিলে এই যে সেই cos x। এবার তুমি এই দুটোর থেকে sin x কমন নাও তাহলে কী পড়ে থাকবে 4l মাইনাস 3m। তাহলে প্লাস 4l মাইনাস 3m ইন্টু sin x, কারণ sin x তুমি কমন নিয়েছো। এবার এদের মধ্যে কী সম্পর্ক, ইকুয়াল টু সম্পর্ক। তার মানে কি উভয় থেকে sin x আর cos x এর শক সেম। তাহলে উভয় থেকে এখন কী করব, sin x আর cos x এর শক তুলনা করে পাই। কি দেখো, উভয় পক্ষে sin x অ্যান্ড cos x এর শক তুলনা করে পাই, লিখে নিয়েছি আমি আগে থেকে। তাহলে এই পাশে cos x এর শক কত 3l প্লাস 4m আর এই পাশে 1। তাহলে আমরা কি লিখতে পারি 3l প্লাস 4m ইকুয়াল টু 1। তাহলে অতএব 3l প্লাস 4m ইকুয়াল টু কত লিখতে পারি 1। তাহলে 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা 3l ইকুয়াল টু 1 মাইনাস 4m লিখতে পারি, বা l ইকুয়াল টু কত লিখতে পারি 1/3 ইন্টু 1 মাইনাস 4m। তাহলে l এর ভ্যালু হচ্ছে এটা। এবার আমরা কি করছি, এবার আমি কার শক তুলনা করছি sin x এর শক। তাহলে sin x এর শক এ পাশে কত আছে 4l মাইনাস 3m আর এই পাশে sin x এর শক কত আছে 2। তাহলে কি লিখতে পারি 4l মাইনাস 3m ইকুয়াল টু 2। তাই লিখে দাও, অ্যান্ড 4l মাইনাস 3m ইকুয়াল টু কত লিখবো 2, বা 4 ইন্টু দেখো এল এর ভ্যালু তুমি জেনে গেছো না, তাহলে এল এর জায়গায় এখন এই জিনিসটা তুমি লিখতে পারো। তাহলে 1/3 ইন্টু 1 মাইনাস 4m মাইনাস 3m ইকুয়াল টু 2। তাহলে বা এবার 4/3, 4 ইন্টু 1/3 মানে কি 4/3 ইন্টু 1 মাইনাস 4m মাইনাস 3m ইকুয়াল টু 2। তাহলে এবার এখান থেকে আমরা ক্লিয়ারলি এম এর ভ্যালুটা পেয়ে যাবো। তো চলো বার করি। তাহলে 1 ইন্টু 4/3 মানে 4/3 মাইনাস 4/3 ইন্টু 4m, তাহলে কত পেয়ে যাবো মাইনাস 16m/3 মাইনাস 3m ইকুয়াল টু 2, রাইট। এবার এটাকে যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করতে হবে না, প্রত্যেকটা পদকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, কারণ কি এর নিচে 3 আছে তো, তাহলে এই নিচের 3টাকে সরাতে গেলে ওপরে কী করতে হবে 3 গুণ করতে হবে। তাহলে আমি এখন কী করবো প্রত্যেকটা পদকে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যখন একে 3 দিয়ে গুণ করবে শুধু 4 পাবে, মাইনাস একে যখন 3 দিয়ে গুণ করবে তাহলে কত পাবে 16m, একে 3 দিয়ে গুণ করলে কত পাবে মাইনাস 9m ইকুয়াল টু এই পাশেও তো 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণই 6, রাইট। তাহলে বা তাহলে মাইনাস 16m মাইনাস 9m কত হয় মাইনাস 25m ইকুয়াল টু 60 আর 4 থেকে এই পাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস 4, রাইট। তাহলে ওভারঅল কত পাচ্ছ m ইকুয়াল টু 6 মাইনাস 4 মানে 2, আর নিচে এই মাইনাস 25টা চলে যাবে, তাহলে মাইনাস 25। তাহলে এবার ভ্যালু কত পেলে মাইনাস 2/25। তাহলে এখান থেকে এবার এল এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে বা এল ইকুয়াল টু 1/3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু এম এর ভ্যালুটা পুট করে দাও মাইনাস 2/25।
আশা করি বুঝতে পারছো। তাহলে বা এল ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 1, তাহলে এবার মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণি 8/25, রাইট। এবার এটাকে যোগ করো, তাহলে কত পাবে? এল ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু ওপরে কত হয়ে যাবে 25 আর 8 33/25, তাহলে কাটাকুটি করো 3 এবং 33, তাহলে 11/25। তাহলে তুমি এল এর ভ্যালু পেলে 11/25 আর এম এর ভ্যালু কত পেলে -2/25। এবার আমরা অঙ্কে ফিরে যাব। তাহলে তোমার অঙ্ক ছিল এটা। তো এখন দেখো cos x প্লাস 2 sin x, এটা শোন আমরা কত লিখে নিয়েছি এখন, এইটা লিখেছি না, এই যে cos x প্লাস 2 sin x ইকুয়াল টু l ইন্টু এটা প্লাস m ইন্টু ডি বাই ডিএক্স অফ এটা। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে এখন এইটা লিখে দেবো, ঠিক আছে? তো চলো লিখি। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে এটার পরিবর্তে কত লিখবো? l ইন্টু 3 cos x প্লাস 4 sin x প্লাস m ইন্টু ডি বাই ডিএক্স অফ 3 cos x প্লাস 4 sin x। তাহলে এইটা শুধু এই জিনিস, এইটার পরিবর্তে শুধু এইটা লিখলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো একটা, দিয়ে এই বাইরে জিএক্স ছিল সেই জিএক্স হচ্ছে এই যে, আর নিচে যেমন ছিল 3 cos x প্লাস 4 sin x। এবার এটাকে আমি দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে দিচ্ছি। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন l ইন্টু 3 cos x প্লাস 4 sin x dx বাই 3 cos x প্লাস 4 sin x, ওকে, প্লাস আরেকটা পার্টে m ইন্টু ডি বাই ডিএক্স অফ 3 cos x প্লাস 4 sin x, এই যে ডিএক্স গুণ হবে প্রত্যেকের সাথে, ডিএক্স বাই 3 cos x প্লাস 4 sin x। এবার দেখো এল আর এম তো কনস্ট্যান্ট, এদেরকে আমরা বাইরে বের করে দেবো। তাহলে সমান সমান এলটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এটা এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে ডিএক্স প্লাস এখানেও তাহলে এমটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টু ইন্টিগ্রেশন এই ডিএক্স আর এই ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি ডি অফ 3 cos x প্লাস 4 sin x বাই 3 cos x প্লাস 4 sin x, ওকে। তাহলে এবার এল আর এম এর ভ্যালুটা বসিয়ে দাও আর ইন্টিগ্রেশন কমপ্লিট করো। তাহলে তুমি এল এর ভ্যালু পেয়েছো কত? 11/25, তাহলে 11/25 ইন্টু ইন্টিগ্রেশন জিএক্স মানে কত হয়? শুধু এক্স। এবার দেখো তুমি এম এর ভ্যালু কত পেয়েছো? -2/25, তাহলে এই প্লাসের সাথে যখন -2/25 গুণ করবে তাহলে ওভারঅল কত হয়ে যাবে? -2/25 ইন্টু এটার ভ্যালু কত হয়? তো দেখো আমরা কি ফর্মুলা জানি, যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স বাই যদি এক্স থাকতো তাহলে কি লিখতাম? লগ মড এক্স প্লাস সি, রাইট। তাহলে ডি এর পাশে যেটা থাকে নিচেও যদি সেটা থাকে তাহলে সেটার ভ্যালু কত হয়? লগ মড এক্স। তাহলে এখানে ডি এর পাশে আছে 3 cos x প্লাস 4 sin x, নিচেও আছে 3 cos x প্লাস 4 sin x, তাহলে এর ভ্যালু কত হবে? লগ মড 3 cos x প্লাস 4 sin x আর প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।